যারা হজ করার নিয়ত আছে এবং হজের তৌফিক আছে, আমার অনুরোধ হচ্ছে যুবক বয়সে হজটা সেরে ফেলেন। হজ অনেক কঠিন কাজ, হজের জন্য অনেক শারীরিক পরিশ্রমের দরকার হয়। আমার হজ ফরজ হওয়ার পরই আলহামদুলিল্লাহ আমি করে ফেলেছি, যখন 2005 সালে। এবং আমার দাদা সাহেব তখন বেঁচে ছিলেন, ফুলতুল সাহেব রহমতুল্লাহ আলাইহি, এবং আমি কনফার্ম হওয়ার জন্য তাকে জিজ্ঞেস করেছি যে আমার কি হজ হয়ে গেছে। তিনি বলেছেন তোমার হজ হয়ে গেছে। তো হজ, এজন্য আমি বলছি যে হজ অনেক কঠিন বিষয়। হজের যে মূল 5 দিন, 8, 9, 10, 11, 12 বা 13 সহ ধরতে পারেন, জিলহজ মাসের এই 5টা দিন, এই দিনগুলোতে অনেক বেশি কাজ করতে হয়। শারীরিক শক্তি ছাড়া এগুলো সম্ভব হয় না। আর আমি গিয়ে দেখি বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া থেকে যান শুধুমাত্র একেবারেই দাড়ি পাকা, দাঁত পড়া মুরব্বী চাচারা। এমনকি যাওয়ার পরে সমস্যা হয়, একে তো এই ব্যাপারে কোনো কিছু জেনে যান না, দ্বিতীয়ত হচ্ছে প্রায় সময় হারিয়ে যান, কারণ আরবি বা ইংরেজি কিছুই জানেন না। আর তৃতীয়ত হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, যদি সব কিছু জানেন শরীর মানে না আসলে, কারণ ওইখানে তো ভিড়। এজন্য আমার একটা পরামর্শ হচ্ছে হজে যাওয়ার সময় যুবক বয়সে যাবেন, এবং মনে রাখবেন বারবার যদি আপনি উমরা করেন, এই উমরার মাধ্যমে আপনার হজ আদায় হবে না। হজ আপনার আলাদা ফরজ, উমরা ফরজ নয়, উমরা সুন্নত। আমরা অধিক হারে উমরা করার সুযোগ পাচ্ছি, এখন সৌদি সরকারও সুযোগ দিয়েছে আমাদেরকে। তাই আমরা অনেক উমরা করি, হজের দিকে খেয়াল করি না। না, আপনি সারা জীবনও যদি উমরা করেন হজের ফরজ আদায় হবে না। হজ আপনার উপর ফরজ, উমরা আপনার জন্য সুন্নত। উমরা না করলে নাই, সারা জীবনে যদি একটা না করেন কিছু করার নাই, সুন্নত আদায় হয় নাই। কিন্তু হজ যদি সামর্থ্য থাকার পরও না করেন, এটা ফরজ আপনার উপর রয়ে গেল, ওটা নিয়ে আপনি কবরে চলে গেলেন, আপনার উপর আল্লাহর হক কিন্তু রয়ে গেছে। আল্লাহ বলেছেন যে ইন্না আউওয়ালা বাইতিন মুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক মানব জাতির ইবাদতের জন্য প্রথম ঘর তৈরি করেছেন মক্কা মুকাররমায়, যেটা পুরো মানব জাতির জন্য হিদায়াত। ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। যার সামর্থ্য আছে, প্রত্যেকটা সামর্থ্যবান মুসলমানের উপর আল্লাহর হক হচ্ছে সে আল্লাহর ঘর গিয়ে তাওয়াফ করবে। অতএব দয়া করে যারা নিয়ত করেন, আমি অনুরোধ করছি আগে থেকে নিয়ত করে ফেলেন। বিয়ে শাদী করার পরে স্ত্রীকে নিয়ে চলে গেলেন, যদি আল্লাহ তৌফিক দেন, বা এর করে বৃদ্ধ বয়স পর্যন্ত অপেক্ষা করবেন না যে ঠিক আছে বুড়া হয়ে যায়, হজ করে এসে দাঁড়িয়ে রেখে নামাজ শুরু করে দেবো, এই টাইপের চিন্তা ভাবনা করবেন না। মানুষ হুট করে মারা যায় অ্যাক্সিডেন্ট করে, তখন দেখা যাবে না তাওবা করার সুযোগ পেয়েছেন, না নামাজ হয়েছে, না হজ হয়েছে, না দাঁড়িয়ে হয়েছে, কিছুই হয় নাই। আচ্ছা, মদিনা শরীফে যাওয়ার পরে এটা খেয়াল রাখবেন, মদিনা শরীফকে আল্লাহর রাসূল নিজে হারাম শরীফ ঘোষণা করেছেন, এবং এর যে আদব, এর যে ইজ্জত সর্বাবস্থায় আমরা রক্ষা করতে বাধ্য। দ্বিতীয়ত আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মাদিনাতু হারামুন মিন বাইনি ঈরিন ইলা সাউর। মদিনার দুই পাশে দুইটা পাহাড় আছে, এক পাশের পাহাড়ের নাম হচ্ছে ঈর, এক পাশের পাহাড়ের নাম হচ্ছে সাউর। আল্লাহ নবী বলেছেন ঈর পাহাড় থেকে শুরু করে সাউর পাহাড় পর্যন্ত এই পুরো এলাকাকে আমি হারাম শরীফ ঘোষণা করলাম। ফামান আহদাসা ফিহা হাদাসান আও আওয়া মুহদিসান ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফুন ওয়ালা আদলুন। যে ব্যক্তি এই দুই পাহাড়ের মধ্যে যে হারাম শরীফ, এই হারাম শরীফের মধ্যে ইচ্ছাকৃত কোনো দুর্ঘটনা, কোনো বিশৃঙ্খলা করবে, ফাআলাইহি লানাতুল্লাহ, তার উপর আল্লাহর লানত বর্ষিত হবে, ওয়াল মালাইকা ওয়ান নাস, সমস্ত ফেরেশতাদের, সমস্ত মানুষের, লা ইউকবালু মিনহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা। কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির কোনো ফরজ ইবাদতও কবুল করা হবে না, কোনো নফল ইবাদতও কবুল করা হবে না। বলি আউযু বিল্লাহ। চিন্তা করে দেখেন, মদিনা শরীফে যাওয়ার সময় কিন্তু খুব নিজেকে বুঝিয়ে যাবেন, ওই জায়গা আপনার সিলেট নয়, ওই জায়গা বাংলাদেশ নয়, ওই জায়গা অন্য দুনিয়ার কোনো জায়গার সাথে এর তুলনাই হয় না। অন্য যে কোনো জায়গায় আপনি গিয়ে যে কোনো বেয়াদবি করলে একসময় আল্লাহ মাফ করে দেবেন। আর আল্লাহর রাসূলের ইজ্জত এরকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে জুরে কথা বললে আল্লাহ বলেছেন আন তাহবাতা আমালুকুম, সমস্ত আমল তুমি বরবাদ করে ফেলবে। এইরকম সেখানে আপনার সতর্ক থাকতে হবে। আল্লাহ নবী বলেছেন মান আহদাসা ফিহা হাদাস, যে ব্যক্তি এখানে কোনো দুর্ঘটনা ইচ্ছাকৃত বিশৃঙ্খলা ঘটাবে, ফাআলাইহি লানাতুল্লাহি ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, এই ব্যক্তির উপর আল্লাহর লানত, ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত। নাউযুবিল্লাহ।